তো আমরা এই প্রোগ্রামটা করার সময় একটা সফটওয়্যার ব্যবহার করব, মানে এই পুরো সি প্রোগ্রামটা তৈরি করার সময় বা তোমরা যখন কম্পিউটারে করবা বা ল্যাপটপে করবা তখন তোমাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হলো কোড ব্লকস। সো আমরা এখানে গিয়ে লিখবো কোড ব্লকস। ও কোড ব্লক সফটওয়্যারটাই নাই, এখন কোড ব্লক সফটওয়্যারটা আমাকে একটু ইনস্টল করতে হবে। যাক দেখি আমরা পিসটা আছে কিনা, ইনস্টল করাও শিখে গেলাম। এই যে সফটওয়্যার নামে যে সফটওয়্যার ফাইলটা আছে, এই পূজা দেখতে পাচ্ছ না, হ্যাঁ ওইটা ইয়ে করে দাও। এই যে কোড ব্লকস, হ্যাঁ এখন এই কোড ব্লকসটাকে আমাকে ইনস্টল করতে হবে এখানে। দেখো এটা হলো জিপ ফাইল। এটা কি ফাইল? এরকম দেখবা যেটা মনে করো জিপ করা আছে, মানে মনে করো জিপ মানে হলো চেন, চেন দিয়ে মনে করো আটকানো আছে। ব্যাগ আমরা কি চেন দিয়ে আটকায় রাখি না? তো এরকম দেখো এটা জিপ করা আছে ফাইলটা। ফাইল দেখে চিনতে হবে যে কোনটা কি ফাইল। এটা হলো জিপ ফাইল, এই কারণে ছবি এটা দেওয়া আছে। হ্যাঁ, এবং ওটা ওই জিপ ফাইলে লাস্টে লেখা থাকবে rar ফাইল, আর্কাইভ ফাইল, এটা আর্কাইভ ফাইল। হ্যাঁ, তো এখন যে কাজটা করব আমরা সেটা হলো যে এই দেখো জিপ ফাইলকে আমরা এক্সট্রাক্ট করা আছে এখানে কোড ব্লকস, এই কোড ব্লকসটা ইনস্টল করব। এই সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব। প্রথমত তোমরা এই সফটওয়্যারটা নিয়ে যায়, তোমরা যদি কেউ পিসিতে করতে চাও, কম্পিউটারে করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে আমাদের। হ্যাঁ, তো আমাদের দেখাচ্ছে তো কোড ব্লকস। সো কোড ব্লকসটা আমি সেট আপ দেবো। প্রতিটা কম্পিউটারে সেট আপ দিতে হবে, নাহলে তুমি না 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 ইনস্টল তোমাকে নিয়ে যেতে হবে পেন ড্রাইভে করে, আমার কাছ থেকে নিয়ে গেলে বা তুমি নেট থেকে ডাউনলোড দিলা, ইয়েস করবো আমাদের। সেগুলো দেখতে পাচ্ছ কোড ব্লকস 10.5, বিভিন্ন আপডেট ভার্সন টার্সন অনেক কিছু বের হয়, সমস্যা নাই। কাজ করলে হলে এক হাতে পারলে অন্য হতে পারবা। তাহলে তোমরা একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করো, প্রতিটা সফটওয়্যার ইনস্টল করার নিয়ম কিন্তু একই, এরকমভাবে সফটওয়্যার করতে পারবা, ইনস্টল করতে পারবা। দেখো সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এবার বলছে ডু ইউ ওয়ান্ট টু রান দ্য কোড ব্লকস নাও। দুটো অপশন এরকম প্রতিটা সফটওয়্যারে আসে। তুমি যদি ইয়েস দাও তাহলে এখনই রান হবে, আর যদি নো দাও তাহলে আমার কম্পিউটারের ভিতরে জমা থাকবে, সেখান থেকে আমি বের করে রান করবো। তো আমার যেহেতু এখন রান করার দরকার, আমি সরাসরি ইয়েস দিলাম। এরকম অনেক কিছু দেখাবে, ওকে দেবা। এই তো এটা হলো আমাদের ফার্স্ট স্ক্রিন। ঠিক আছে, এখানে বলছে ওয়েলকাম টু স্ক্রিপ্ট কনসোল, এগুলো কেটে দেবা। এগুলো প্রথম অবস্থায় যখন আসবে বিরক্ত লাগবে, এগুলো কেটে দেবা সব। তারপরে যে টিপস দিচ্ছে এখানে, টিপস টিপস মানে তো বুঝো বুঝো না, খাওয়ার পরে তো টিপস দিয়ে আসো, কেউ আমার টিপস দিচ্ছে। তো টিপস আমরা লিবো না, কেটে দিলাম এখান থেকে, ক্লোজ। প্রথমবার একটু ঝামেলা করবে, ওকে করে দিলাম। আচ্ছা এই একটা টিপস দিচ্ছে, আমি টিপস লিবো না, দরকার না টিপস দেওয়ার। হ্যাঁ, এই হলো আমার, আমি যেখানে মানে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের প্রথম স্ক্রিনটা হলো এইটা। এই সফটওয়্যারের উপরে আমাকে কাজটা করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামটা কীভাবে করবো এটা দেখি। এই প্রোগ্রামটা করার জন্য আমরা যে কাজটা করব সেইটা হলো এখানে ফাইলে যাব, স্টেপগুলো দরকার লিখে রাখতে পারো, কারণ মাঝে মাঝে এটাও বলবে যে একটা প্রোগ্রাম কীভাবে রান করে তার স্টেপগুলো লিখো বা ধাপগুলো লিখো। তাহলে আমরা প্রথমে কী করবো, একটা সফটওয়্যার চালু করব। কী করব? সফটওয়্যার চালু করব, দিয়ে আমাদের এখানে কোথায় যাব? ফাইলে যাব। ফাইলে গিয়ে আমাদের নিউতে যাব। নিউ এর ওখানে যেয়ে লিখবো এমটি ফাইল, লেখা রাখো, এই তিনটা স্টেপ লিখে রাখো। প্রথমে ফাইলে যাব, নিউতে গিয়ে লিখবো এমটি ফাইল। সমস্যা নেই, না লিখলেও ভিডিওর মধ্যে পাবা, ভিডিওতে সব রেকর্ড থাকছে। ফাইলে যাব, তারপর ফাইলের ভিতরে যাব নিউ,
নিউ এর ভিতরে যাব এমটি ফাইল, এমটি ফাইল, ফাইলের ভিতরে নিউ ফাইল, নিউ এর ফাইলের ভিতরে যাব এমটি ফাইল। যারা দেখতে পাচ্ছ না পরে ভিডিওটা দেখবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ভিডিও দিবে তাহলে। আচ্ছা, তাহলে আমি এমটি ফাইলে ক্লিক করলাম। এই এমটি ফাইলে ক্লিক করলে দেখো এরকম একটা স্ক্রিন চলে আসবে আমাদের। হ্যাঁ, এইখানেই আমাদের কোডটা লিখতে হবে। কোন কোড? এই কোডটা লিখবো। তাহলে আমরা কোনটা কোড লিখবো? এই সাইডেরটা লিখবো না এই সাইডেরটা লিখবো বলো তো? এই সাইডেরটা লিখবো আমাদের। কিন্তু এটা আমাদের আপডেটেড একটা সফটওয়্যার। হ্যাঁ, এই সফটওয়্যারে দুটাই কাজ করবে, বুঝতে পারছো? এটা আমি যে সফটওয়্যারটা ব্যবহার করি আপডেট সফটওয়্যার, এটাও কাজ করবে এটাও কাজ করবে। কিন্তু তোমাদের ফোনে শুধুমাত্র এটা কাজ করবে, কিন্তু পরীক্ষার হলে এটা লিখতে হবে। এখানে তো বেশি কিছু না, শুধুমাত্র ভয়েড মেনের জায়গাতে ইন্টিজার মেন আর হলো গেট সিএস এর জায়গাতে রিটার্ন ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমি যে প্রোগ্রামটা আছে আমি তোমাদের ভয়েড মেন দিয়েই করি, দেখি কি হয়। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে লিখবো শিফট হ্যাশ। এটা হয় শিফট চাপে দেখো হ্যাশ, কিবোর্ডের ইয়াগুলো চিনতে হবে তোমাদের। এটা অনেক ছোট লেখা হচ্ছে। হ্যাঁ, আমি তো চেষ্টা করি লেখাটা বড় করার জন্য। ঠিক আছে, আমি লেখাটা বড় করলাম। শিফট হ্যাশ ইনক্লুড। এই দেখো এখানে আছে, এই চিহ্নগুলো চিনতে হবে কোথায় আছে। তোমরা যখন ফোনে করবা না, ফোনে আস্তে আস্তে চিনতে পারবা যে কোথায় আছে লেখাগুলো। ফোনে কিন্তু আরো ইজি, ফোনে তোমাকে ইনস্ট্রাকশন দিবে যে এটা লিখে দিলে এই যে এখানে কি লিখতে হবে, অটোমেটিক চলে আসবে লেখাটা। এআই সেট করা আছে, নিজে নিজে চলে আসে। তাহলে প্রথমে স্টুডিও, STUDIO, স্টুডিও ডট এইচ, ঠিক আছে? সেম জিনিস আমরা পরে আবার লিখবো। এই ইয়ার ভালো লেখা যায় না, কোনিও ডট এইচ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি দেবো বলো তো? কি দিয়ে করবো বললাম? ইন্টিজার মেন দিয়ে করবো, ভয়েড দিয়েও হবে। এখানে দুটাই কাজ করবে, তাই আমি ভয়েড দিয়ে করি। হ্যাঁ, ল্যাপটপে সবই কাজ করবে, কিন্তু ওই মোবাইলে আর ইয়াতে ঝামেলা। ভয়েড মেন দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তোমার এই লেখাটা কেমন কেমন হয়ে আছে। আসলে লেখাটা ভালো লাগছে না দেখতে। এই ভালো লেখা করার জন্য তোমাকে কি করতে হবে? ফাইলটা প্রথমে সেভ করে নেবো। ফাইলে গেলাম, সেভ ফাইল অ্যাজ। কোথায় যাব? প্রথমবার যখন সেভ করতে যাব তখন আমরা লিখবো সেভ। দেখো ফাইলটা কিন্তু সেভ নাই, আনটাইটেলড হয়ে আছে। হ্যাঁ, যারা মাইক্রোসফট অফিসের কাজ করেছো বা এই টাইপের কাজ করেছো তারা জানো যে এইটা মানে হলো ফাইলটা সেভ নাই। ফাইলটা সেভ করার জন্য আমি কি করব? ফাইলে যাব, ফাইলে গিয়ে যাব কোথায়? সেভ ফাইল অ্যাজ। প্রতিটা স্টেপগুলো মনে রাখার চেষ্টা করো। সেভ ফাইল অ্যাজে গেলাম। এবার একটা ডায়লগ বক্স আসবে। এই এখন তোমাকে বলছে যে তুমি যে ফাইলগুলো সেভ করবে এখান থেকে তোমাকে প্রথম অবস্থায় মানে প্রথমবার তোমাকে সিলেক্ট করে দিতে হবে আসলে তুমি কোথায় সেভ করবে। এখানে যে বিভিন্ন ড্রাইভের ছবি আসছে, কোথায় সেভ করবা। তো মনে করো এখানে আমার একটা ড্রাইভ, আমি মনে করো সমেন স্যার নামে একটা ড্রাইভ তৈরি করা আছে। এখানে আমি একটা ড্রাইভ তৈরি করলাম। এই ড্রাইভ তৈরি করার পর, ড্রাইভ তৈরি করার আগে থেকে আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমি যেহেতু এটা সি প্রোগ্রাম নিয়ে কাজ করছি এবং এটার নাম হলো কোড ব্লকস। কি নাম? তো আমি এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করব। বুঝতে পারছো কি? এই নিউ ফোল্ডার তৈরি করে এখানে আমি লিখবো কোড ব্লকস, কারণ আমি এখানে শুধুমাত্র কোড ব্লকসের কাজগুলো করব। কোড ব্লকস, ঠিক আছে? এবং এই ফাইলের নাম আমি এখানে দিয়ে দেবো। এখানে ফাইলের নাম মনে করো দিলাম, মনে করো কি দিব? আচ্ছা, কাজটা হয়নি, আমি আরেকবার দেখি কি অবস্থা। এখানে আগে নামটাই লিখি। হ্যাঁ, আমি যেহেতু প্রথম প্রোগ্রাম করছি আমি লিখলাম হলো ফার্স্ট, FIRST, ফার্স্ট। অবশ্যই আমাদের প্রোগ্রামটা সেভ করার সময় .c দিতে হবে, এক্সটেনশন অবশ্যই দিতে হবে, ফার্স্ট .c দিতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে সেভ হয়নি, এখানে আমি আর একটা ফোল্ডার বানাচ্ছি। লিখবো কোড ব্লকস, CODE কোড, BLOCK কোড ব্লকস। এই কোড ব্লকস লিখে এইটার ভিতরে ডবল ক্লিক করবো। তো এর ভিতরে আমাদের কি করলাম জিনিসটা, আচ্ছা একটু ঝামেলা হয়েছে হয়তো, বা প্রথমে আমরা যেটা লিখেছি সেটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, দরকার নাই, আমরা একটা যে কাজটা করব সেটা হলো জাস্ট এইখানে এই স্কেচ প্রোগ্রাম, এই স্কেচ প্রোগ্রামের ভিতরে আমি এটাকে ঢুকাই দিচ্ছি, দিয়ে ফার্স্ট সি নামে সেভ করে দিলাম। ঠিক আছে? দেখো দেখো, এবার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল না?
কালারটা দেখো কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা প্রোগ্রাম করে মজা পাবো। ঠিক আছে, এবার আমাদের কি হবে, ওই যে ব্র্যাকেটটা লিখতে হবে শিফট, দেখো এই ব্র্যাকেটটা, দুটো ব্র্যাকেট একসাথে দিয়ে দিলাম আমরা। আচ্ছা, এবার আমাদের প্রথম লাইন কি লিখবো, প্রিন্ট এফ, PRINT, প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে আমরা যে কাজটা করব সেটা হইলো যে এই ফার্স্ট ব্র্যাকেট দিব। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে বলো তো, এখানে সেমিকলন দিব, ডবল কলন যেটা বলা হয় হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো আমি লিখবো শিফট ESE ডবল হ্যালো ওয়ার্ল্ড। তোমাদের ফোনেও এরকম কালার হবে, যখন তোমরা সেভ করবে সুন্দর এরকম কালার হবে, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা ভয়েড মেইন দিলে এখানে কি দিতে হবে, একটা সেমিকলন দিতে হবে আমাদের, তাই না? এখানে কি করতে হবে আমাদের, শিফট, দেখো এই যে এখানে আছে সেমিকলন, সেমিকলনটা দিয়ে দিলাম আমাদের। এবার কি করতে হবে বললাম, এখানে লাস্ট লাইন গেট CH দিতে হবে, GET গেট CH দিয়ে আবার এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, শেষ আমাদের প্রোগ্রাম লেখা, প্রোগ্রামটা সেভ করা শেষ। এবার আমরা যে কাজটা করব, আবার এই ফাইলটা লিখলাম তো ওখানে তো ফাইলটার নাম তৈরি করলাম, এবার আমি আবার সেভ করব, ফাইলে গিয়ে দেখো এবার শুধু সেভ, বা কিবোর্ড থেকে তুমি যদি কন্ট্রোল এস চাপো তাও হবে, কন্ট্রোল এস শর্টকাট, বা এখানে গিয়ে কি করব আমরা, এই যে সেভ ফাইল, দেখো এই ঘরটা চলে গেছে, মানে কি আমার হয়ে গেছে সেভ। হ্যাঁ, এবার আমরা প্রোগ্রামটা রান করব। রান কিভাবে করব, এই দেখো এখানে দেখো একটা চিহ্ন আছে, বিল্ড অ্যান্ড রান, কি আছে? আচ্ছা, এখানে তিনটা জিনিস আছে আমাদের একটা বুঝতে হবে, এখানে এটা হলো বিল্ড, এটা হলো রান, এটা হলো বিল্ড অ্যান্ড রান। তো বিল্ড আর রান দুটো কি জিনিস, বিল্ড আর রান। বিল্ড মানে তোমাদের আমি বললাম না কম্পাইল করা, মানে বিল্ড মানে হলো কম্পাইল করে দেখবে এই ফাইলের মধ্যে কোনো ভুল আছে কিনা, আর রান মানে তো প্রোগ্রামটা রান করা। তো সরাসরি আমরা বিল্ড অ্যান্ড রান একবারে ক্লিক করলে হয়, কোনো কিছু দরকার হয় না। তো এখানে দেখো এখানে এই ঘরটা আছে বিল্ড অ্যান্ড রান, আমি বিল্ড অ্যান্ড রান ক্লিক করবো, দেখো কম্পাইলিং হচ্ছে দেখা যাবে, লিঙ্কিং কনসোল এক্সিকিউট, এই দেখো আমাদের চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এটাই আমাদের আউটপুট স্ক্রিন, দেখো হ্যালো ওয়ার্ল্ড, কালো না দেখো সাদা, এটাই আউটপুট স্ক্রিন আমাদের। হ্যাঁ, তো ছোট, এটা বড় করা যাবে না, এটার জন্য এত কষ্ট করছি আমরা। ঠিক আছে, এটাই হলো আমাদের প্রোগ্রামে, বললাম না তুমি যদি ওইটা লেখো তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসবে। হ্যাঁ, এখানে সবগুলো কোড রান করতে পারবা তুমি, না এখানে সব হবে। হ্যাঁ, মানে প্রতিবার তুমি যখন একটা নতুন প্রোগ্রাম করবে আবার নতুন ফাইল নিতে হবে, নতুন ফাইল নিয়ে করতে হবে, বা তুমি এটা এডিটও করতে পারবা, তুমি যদি মনে করো এখানে এডিট করবা তাও করতে পারবা। আর দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যাঁ এখানে এটা তো বললাম কোনো একটা মেসেজ প্রদর্শন, তাহলে মনে করো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি লিখলাম অন্য কিছু যা লিখবো, মনে করো আমার নাম লিখলাম সমেন কুমার, আমি মনে করো আমার নাম লিখলাম, এই লেখার পর সেভ করতে হবে, কিন্তু ফাইলে গিয়ে আমি কি করব, সেভ ফাইল, তোমাদের ওখানেও পাবা, সব জিনিসই তোমাদের ওখানেও আছে। সেভ ফাইল লিখলাম, এবার আমরা রান করি তো দেখি কি হয়। এর নিচে আলাদা কোড না, এর নিচে একটা প্রোগ্রামের জন্য একটা এরকম কোড, তুমি যদি আরেকটা কোড করার দরকার হয় তাহলে তুমি আবার ওই নিউ ফাইল দিবা, তখন তোমার এই পাশে একটা কোড তৈরি হয়ে যাবে, এর পাশে, বা এটা কেটে দিয়ে তুমি আবার নতুনভাবে করলা, কিন্তু এর নিচে তুমি আরেকটা কোড করতে পারবে না, একটার জন্য একটাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি সমেন কুমার লিখলাম, দেখি তো এটা রান করে কি হয়। দেখো রানের জন্য কিন্তু এই চিহ্নটা বিল্ড অ্যান্ড রান, তোমাদের ফোনেও প্রতিটা অপশনই আছে, আমি দেখাই দিচ্ছি এখনই, তোমাদের ফোনে প্রতিটা অপশনই আছে। এটা আগেটা দেখে নাও, দেখো কি আসছে, সমেন কুমার, মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমি যেটা লিখবো সেটাই আসবে। হ্যাঁ, সেটাই আসবে, ওই একটা ঘর, এই ঘরের ভিতরে আমি যেটা লিখবো সেটাই আসবে। ঠিক আছে, যদি আমাদের দুটো লাইন লেখার দরকার হয় তাহলে দেখো এটা করার জন্য আমরা সরাসরি এখান থেকে এটা কপি করব, কপি করা যাবে, তোমাদের ফোনও তোমরা কপি করতে পারবা। এটা সিলেক্ট করে এখানে এতে যে আমাদের এখানে কপির জন্য যে এডিট অপশন আছে, এই এডিটের ভিতরে পাবা হলো আমাদের কপি অপশন। ঠিক আছে, দিয়ে এটা আমরা লিখলাম, লিখে ইন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল ভি চাপলাম। ঠিক আছে, তাহলে এই সমেন কুমার লেখাটা কয়বার আসবে, দুইবার আসবে। দেখি আমাদের সেভ করতে হবে ফাইলটা, আবার ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমাদের সেভ করলাম, দিয়ে আমি রান করি আবার। হ্যাঁ দেখো সমেন কুমার দুবার আসছে নেই, কিন্তু এখানে একটা প্রবলেম, কি প্রবলেম বলতো, একই লাইনে আসছে, কিন্তু আমাদের যদি নতুন লাইনে দরকার হয়, এটা তো আমি নিচের লাইনে নিব, যদি এরকম দরকার হয়, তার জন্য আমাকে যে কাজটা করতে হবে এটা দেখানোর জন্য এটা করা, এইখানে দিব আমাদের \n দিব, আমাদের কি দিব, হ্যাঁ আমরা এখানে যে কাজটা করব এখানে দিব হলো \n দিব আমাদের। ঠিক আছে, আমাদের দিব কি n দিব, সরি ব্যাকস্ল্যাশ হলো না,
ব্যাকস্ল্যাশ এভাবে হবে না, ব্যাকস্ল্যাশ এই মুখে, বুঝছো? কিন্তু কিবোর্ডের কই এই যে উপর আছে, এই দেখো ব্যাকস্ল্যাশ কি দেবো আমাদের, এন দেবো আমাদের, ঠিক আছে? এবার একটু রান করে দেখো ব্যাকস্ল্যাশটা এই মুখে হবে, এই মুখে মনে রাখবো সবসময় ব্যাকস্ল্যাশ। হ্যাঁ ওটা হয়ে গেছিলো, এই যে উপরে আছে, এই যে এটার ব্যাক স্পেসের নিচে ব্যাকস্ল্যাশ আছে। আচ্ছা এন দিলাম, এবার আবার কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, এই যে এখানে ওভাবে সেভ করা এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করা একই জিনিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ সেভ করলাম। হ্যাঁ মানে দেখো তুমি আজ যে ফাইল যায় দেখো সেভ করতে হলো, দেখো এখানে কন্ট্রোল এস, মানে এটা হলো এভাবে গিয়ে সেভ করা, আর ওটা হলো কিবোর্ডের শর্টকাট দিয়ে সেভ করা, একই জিনিস। আচ্ছা এবার আমরা এটাকে রান করি, দেখি রান করে কি হয়। না, আগের জিনিসটা আসবে তাহলে। আর দেখো দেখো সমান তোমার 2 লাইনে চলে আসছে, ঠিক আছে? তাহলে যদি নতুন লাইনের দরকার হয় তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে করব। আচ্ছা না, ওটার কোনো চেঞ্জ করতে পারবো না, এটা আমরা শুধু এখানে প্রোগ্রাম করতে পারবো। এই প্রোগ্রামে তো অনেক লজিক খারাপ হবে। তাহলে এতটুকু বুঝতে পারছো সবাই? এটাই আমাদের কাজ। তাহলে আমি স্টপ করছি এটা। তাহলে যখন প্রোগ্রাম শেষ আমরা সরাসরি কেটে দেবো এটাকে। আমরা কি করব, এই সরাসরি কেটে দিলাম, তাহলে আমাদের প্রোগ্রামটা হয়ে গেল আমাদের। আচ্ছা এবার যে কাজটা করব সেটা হলো আমাদের যে স্ক্রিন রেকর্ডার, এটা দেখবো ফাংশন F11।